হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর গণিত নিয়ে আলোচনা করব। শুরু করব আমরা 40 নম্বর পেজ থেকে। এর আগে আমরা 39 পেজ পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 40 নম্বর পেজে দেখব যে কী অঙ্ক দেওয়া আছে। দেখো, লিচু ভর্তি কত ঝুড়ি। 1 নম্বর অঙ্কটা আমাদের করে দেওয়া আছে, 2 নম্বরটা নিজে করতে হবে। তো 1 নম্বরটা কী করে দেওয়া আছে একটু লিখে নিই। হ্যাঁ, একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। এরকম 5টি ঝুড়িতে কতগুলো লিচু আছে? একটি ঝুড়িতে এতগুলা, তাহলে 5টি ঝুড়িতে কি কম থাকবে না বেশি থাকবে? বেশি আর থাকবে। বেশি থাকলে গুণ করতে হবে। তাহলে একটি ঝুড়িতে লিচু আছে 13,220টি, 5টি ঝুড়িতে লিচু আছে, এটা 5 দিয়ে গুণ করতে যেতে হবে, সেটাই করে দেওয়া আছে। তারপর দেখো 2 নম্বর অঙ্কটা আমরা নিজে করবো, যে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? তাহলে আমরা 7 দিয়ে গুণ করবো, করছি। পেজ কত? পেজ হচ্ছে 40 নম্বর পেজ। 1 নম্বর অঙ্ক করে দেওয়া আছে, আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে, যে একটি ঝুড়িতে পান পাতা আছে কতগুলা? 12,335টি। ঠিক আছে, এবার কতগুলো ঝুড়ি? 7টি ঝুড়ি। তাহলে 7টি ঝুড়িতে পান পাতা আছে, 7 দিয়ে গুণ করবো। তাহলে আমরা গুণ একবারে 7 লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 7 5 35, 7 5 35 হাতে 3, 7 3 21, 22 23 24 হাতে 2, 7 3 21, 22 23 হাতে 2, 7 2 14, 15 16 হাতে 1, 7 1 7 8, এতটি। তাহলে উত্তর আমাদের হয়ে গেল যে 7টি ঝুড়িতে 86,345টি পান পাতা রয়েছে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আমাদের সাজিয়ে দেওয়া আছে, কিন্তু উত্তর করে দেওয়া নেই। যে একটি ট্রাকে 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। জলপাইগুড়ি থেকে কলকাতা যাচ্ছে। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যায়? একটি ট্রাকে যাবে 8,201টি আনারস, 12টি ট্রাকে যাবে এত গুণ 12 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই তোমরা অঙ্কটা করছি। 3 নম্বর অঙ্ক দেখো কি, একটি ট্রাকে আনারস যায় কতগুলা? 8,201টি। এর কতটি ট্রাকে? 12টি ট্রাকে আনারস যায়। তাহলে এটা গুণ করে দিই, 8,201 গুণন হচ্ছে 12। 12 দিয়ে একবার গুণ করতে পারি আমরা, 12 কে নামতে আমরা জানি। না হলে আমরা কী করবো? 2 1 2, 2 0 0, 2 2 4, 2 8 16। এখানে আমরা কাটাও দিতে পারি বা একবার শূন্য দিতে পারি, কারণ যখন আমরা এই 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করা মানে কি 10 দিয়ে গুণ করা, কারণ এটা 10 করে আছে। তাহলে আমাদের এখানে একটা কাটা দিলাম বা শূন্য দিতে পারি আমরা। 1 1 1, 1 0 0, 1 2 2, 1 8 8। ঠিক আছে না? 2 1 4 8 9। তাহলে 12টি ট্রাকে আনারস যাবে 98,412টি। হলো, এই হলো আমাদের 3 নম্বরের সমাধান। চলে আসছে আমার 4 নম্বর। একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। 2টি মোটর বাইকের দাম কত? ঠিক আছে, 35,000 টাকা কি মোটর বাইক পাওয়া যায় নাকি? 35,000 টাকায় মোটর বাইক পাওয়া যায় না। একটা মোটর বাইক নিতে গেলে কমপক্ষে 1 লাখ টাকা লাগে আমাদের। তো দেখো, মনে করো তাহলে এটা পুরানা সেকেন্ড হ্যান্ড মোটর বাইক, যেটার দাম 35,225 টাকা। ঠিক আছে, তাহলে দুটো দাম কত হবে? 2 দিয়ে গুণ করতে হবে, করছি আমরা। 4 নম্বর অঙ্ক, যে একটি মোটর বাইকের দাম কত টাকা? 35,225 টাকা। তাহলে 2টি মোটর বাইকের দাম হবে 35,225 গুণ 2, 2 দিয়ে গুণ করছি। 2 5 10 0, 2 5 10 0 হাতে 1, 2 2 4 5, 2 2 4, 5 2 10 0 হাতে 1, 3 2 6 7, 70,450 টাকা। এই হলো আমাদের 4 নম্বর। চলে যাচ্ছি নেক্সটে আমাদের 5 নম্বর অঙ্কে।
আচ্ছা কী বলেছে, দামোদরের তীরে এক চাষি 2572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলি বিক্রি করে তিনি কত টাকা পাবেন? একটা তরমুজের দাম 22 টাকা, তাহলে এতটি তরমুজের দাম কত হবে? 22 দ্বিগুণ করতে হবে। করছি আমরা, যে একটি তরমুজের দাম 22 টাকা, আর কতগুলো তরমুজ আছে? 2572টি তরমুজের দাম, তাহলে কত হবে? তাহলে এটা ইন্টু এটা করতে হবে। হ্যাঁ, 2572 গুণন 22, 2 গুণ করেছি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 দুগুণে 10, একে 11 হাতে 1, 2 দুগুণে 4, 5, আর 2 দ্বিগুণ করে ওটাই হবে 4, 4, 1, 5, 4, 8, 5, 6, 5, তাহলে এতটি তরমুজের দাম কত হবে? এত টাকা। হলো, 5 নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে। কী বলেছে বলো তো, যে ট্রাকে পদ্মার ইলিশ এলো, ট্রাকে করে পদ্মার ইলিশ যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে। প্রতিটা ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। ঠিক আছে, এতটা বাক্স, আর একটা বাক্সের মধ্যে কতগুলো ইলিশ আছে আমাদের জানা নেই। তাহলে এতগুলি বাক্স আছে, আর কতগুলি ট্রাক এসেছে? 332টি ট্রাক, এবং প্রতি ট্রাকে 235টি করে ইলিশ মাছের বাক্স আছে। তাহলে আমাদের কি বলো তো, করে দেওয়া আছে কি, যে এতটি মাছের বাক্স আছে, টোটাল মাছের বাক্স করে দেওয়া নেই, এটা গুণ করতে হবে। তো করছি, দেখো পেজ নাম্বার 41 পাতা, 1 নম্বর অঙ্ক করছি। একটি ট্রাকে ইলিশ মাছের বাক্স আছে, কতগুলো বলো তো? 235টি বাক্স আছে। আর কতগুলো ট্রাক? 332টি ট্রাকে ইলিশ মাছের বাক্স আছে, তাহলে কত হবে? 235 গুণন 332। ঠিক আছে, আগে 332 লিখলেও হতো, পরে এটা লিখলেও হতো, কোনো ব্যাপার নেই, একই হবে। 2 দিয়ে গুণ করছি, 2 5 10 0, 2 5 10 0 হাতে 1, 3 দুগুণে 6, 1 7, 2 দুগুণে 4, 1 ঘর কাটা বা 0 দিতে পারি। 3 5 3 15 5, 5 3 15 5 হাতে 1, 3 3 9, 1 10 0, আবার লিখছি 3 5 15 5 হাতে 1, 3 3 9 আর 1 10 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, আবার 1 ঘর কাটা, আবার 3 দিয়ে মানে ওটাই হবে 5 0 7, 0 7 5 12 2 হাতে 1, 5 4 9 1 10 হাতে 1, 7 1 8, 78,020। ঠিক, তাহলে এতটি ট্রাকে মাছের বাক্স এসেছে 78,020। তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। চলে যাচ্ছে আমরা 2 নম্বর। কী বলেছে, যে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। আচ্ছা, রবীন বাবু ঠিক করেছেন যে 125 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করবেন? তা আচ্ছা, একটি শরৎ রচনাবলীর দাম হচ্ছে 425 টাকা, আর 122 জন ছাত্রছাত্রীকে দেবেন, তার মানে 122টি লাগবে বই। 122টি শরৎ রচনাবলীর দাম কত হবে? 425 গুণ 122 গুণ করতে হবে আমাদের। তো চলে যাচ্ছি আমরা পরের পাতায়। দুই নম্বর অঙ্ক, তাই না? লিখছি আমরা, একটি শরৎ রচনাবলীর মূল্য হচ্ছে 425 টাকা। তাহলে 122টি শরৎ রচনাবলীর মূল্য হবে 425 গুণন 122, যদি গুণ করলে কত হবে? 5 দুগুণে 10 0 হাতে 1, 2 দুগুণে 4 1 5, 4 দুগুণে 8, এটা 2 দিয়ে গুণ করলে আবার একই হচ্ছে 0 5 8, 1 দিয়ে গুণ করলে 5 2 4, 0 5 18 8 হাতে 1 তাই না, 8 2 10 আর 1 11 হাতে 1, 4 5, এত টাকা। 51,850 টাকা হচ্ছে টোটাল মূল্য। চলে যাচ্ছি আমরা 42 পেজ। 42 পেজ কী বলেছে,
কেনা বেচা একটি, আচ্ছা, এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন, ঠিক আছে। প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন, বিক্রি করে কত টাকা পেলেন এবং বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। বাহ বাহ, বেশ কয়েকবার আমাদের গুণ করতে হবে। দেখো, একটি শাড়ি কেনেন 375 টাকায়, তাহলে 75টি শাড়ি কেনেন কত, 375 গুণ 75, যে গুণ করে আমাদের যেটা হবে, আচ্ছা করে দেওয়া আছে, দেখো গুণ করে দেওয়া আছে 28,125 টাকা হয়ে গেল। আবার একটি শাড়ি বিক্রি করেন 425 টাকায়, তাহলে 75টি শাড়ি বিক্রি করেন কত, 425 গুণ 75, এটাও গুণ করে দেওয়া আছে। গুণ করে আমাদের কত হয়েছে, 31,875, ঠিক আছে। আর তিনি বিক্রি করে বেশি পেলেন কত, এটা পেয়েছেন বিক্রি করে টোটাল, এটা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করছি আমরা, বিয়োগ করে কত হবে বলো তো, 5 থেকে 5 বাদ দিলে 0, 7 থেকে 2 বাদ দিলে 5, হ্যাঁ, 8 থেকে 1 বাদ দিলে 7, 1 থেকে 11 ধরতে হবে, 11 থেকে 8 বাদ দিলে 8, 9, 10, 11, 3 হাতে 1, 3, 3, 0, 3,750 টাকা তিনি বেশি পেলেন। ব্যাস, এটা আমাদের পড়িয়ে দেওয়া ছিল। চলে যাচ্ছে আমরা 2 নম্বরে। কী দেওয়া আছে বলো তো, যে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকা বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, ঠিক আছে। তো আমরা লিখছি এক এক করে, এর আগেরটা যেরকম ছিল ওই রকমই করব। পেজ কত, পেজ হচ্ছে আমাদের 43 নম্বর পেজ। একটি ঘড়ির দাম কত, একটি ঘড়ির দাম বা একটি ঘড়ির ক্রয় মূল্য লিখি, তাই না, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 526 টাকা। একটি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 526 টাকা। এরকম কয়টি, 52টি ঘড়ি কিনেছেন, তাহলে 52টি ঘড়ির ক্রয় মূল্য কত হবে, 526 গুণন 52, তাহলে গুণ করছি আমরা, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4, 5, 5 দুগুণে 10, 1 ঘর কাটা, 5 6 30 হাতে 3, 5 দুগুণে 10, 11 12 13, 13 3 হাতে 1, 5 5 25, 1 26, কত হচ্ছে বলো তো, 2 5 3 7 2, 27,350 52 টাকা। এটা হচ্ছে কি ক্রয় মূল্য একটি 52টি ঘড়ির। এর বিক্রয় মূল্য বার করব, ঠিক আছে। তাহলে আচ্ছা, আবার একটি ঘড়ির বিক্রয় মূল্য কত, 610 টাকা। তাহলে 52টি ঘড়ির বিক্রয় মূল্য কত হবে, 610 গুণ 52, 2 দুগুণ করছি 2 0 0 2 1 2, 6 দুগুণে 12, 1 ঘর কাটা, 5 0 0, 5 1 5, 5 6 30, 0 2 7 1 3, 31,720 টাকা এটা বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হলো, লাভ আমাদের বিয়োগ করতে হবে, তাই না। তাহলে আমাদের উত্তর কি, তিনি বিক্রি করে কত টাকা পেলেন, অতএব বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, বিয়োগ করছি। বিক্রি করে তিনি বেশি পেলেন কত টাকা, 31,720 বিয়োগ 27,352 টাকা, বিয়োগ করছি। 10 দ্রব্যটাকে 10 থেকে 2 দিলে 8 হাতে 1 6, এটা 12 দ্রব্য 6 হবে, হাতে 1 4, 7 থেকে 4 দিলে 3, ঠিক আছে। হাতে ধর কিছু না, এখানে 11 থেকে 7 দিলে 4, হাতে 1 3, 3 দিলে 0, এত টাকা। তাহলে কত টাকা তিনি লাভ করলেন বা বেশি পেলেন, 4,368 টাকা, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে কি, যে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ এত টাকা।
14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? ঠিক আছে, করে দেওয়া আছে আমাদের যে 7 মাসের খরচ, 7 মাসের 1 মাসের খরচ কত, তার 1 মাসের খরচ এত টাকা। তাহলে আবার পরিচয় করে দেখো, দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 6 মাসের যেটা আয় করেন সেটা 7 মাসে খরচ করেন, তার মাসিক খরচ হচ্ছে এত টাকা। হ্যাঁ, তবে তিনি 6 মাসে কত আয় করেন? তাহলে 7 মাসে খরচ কত, 1 মাসে খরচ এটা, তাহলে 7 মাসের খরচ হচ্ছে 7 দিয়ে গুণ করছি, আর সেটাই হচ্ছে 6 মাসের আয়। ঠিক আছে, করছি দেখো। দেবব্রত বাবুর 1 মাসের খরচ সমান 14,270 টাকা। তাহলে দেবব্রতবাবুর 7 মাসের খরচ হবে 14,270 গুণন 7, এত টাকা। 7 শূন্য শূন্য, 7 7 49, 4, 7 2 14, 15 16 17 18, 8 হাতে 1, হ্যাঁ, 7 4 28, 29, আবার করছি 7 শূন্য শূন্য, 7 7 49, 4, 7 2 14, 15 16 17 18, 8 হাতে 1, 7 4 28, 29 হাতে 2, 7 থেকে 7 8 9, 99,890 টাকা। 99,890 টাকা তার কি 7 মাসের খরচ। আবার কি বলছে, এটাই তার কি 6 মাসের আয়। অতএব দেবব্রত বাবুর 6 মাসে আয় সমান সমান 99,890 টাকা। এটা হচ্ছে 6 মাসের আয় আর 7 মাসের খরচ। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর কী দেওয়া আছে, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় এত টাকা হলে 9 মাসের খরচ কত? 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, 8 মাসে যেটা আয় করেন সেটা 9 মাসে, তার মাসিক আয় হচ্ছে 1 মাসে এটা আয় হচ্ছে, হ্যাঁ, তাহলে 1 মাসে যদি এটা আয় হয় তাহলে 8 মাসে আয় বার করতে পারবো, আর 9 মাসে খরচ, ওটাই 9 মাসে খরচ করছি আমরা। 4 নম্বর কী নাম, যে শ্যামলবাবুর মাসিক আয় 1 মাসের আয় হচ্ছে 11,232 টাকা। তাহলে শ্যামলবাবুর, হ্যাঁ, তিনি 8 মাসে যা আয় করেন তা 9 মাসে খরচ করেন, তার মাসিক আয় এত টাকা। তাহলে 8 মাসের আয় বার হবে 11,232 গুণন 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দিনে 24, 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দিনে 24 25 হাতে 2, 8 দুগুণে 16 17 18 8 হাতে 1, 8 একে 8 9, 8 একে 8, এত টাকা তার কি 8 মাসের আয়। এটাই হচ্ছে 9 মাসের খরচ। অতএব তার 9 মাসের খরচ সমান সমান এটাই 89,856 টাকা। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে, যে উপর নিচে বসিয়ে গুণ করি, সিম্পলি গুণ করতে হবে। আমাদের এটা গুণ করে দেওয়া আছে, দেখো এখানে কিন্তু কাটা চিহ্নটা নেই, এখানে শূন্য চিহ্নটা ব্যবহার করেছে, তাহলে আমরা শূন্য চিহ্ন ব্যবহার করব, অথবা তোমরা যদি কাটা চিহ্ন ব্যবহার করো তাও কোনো সমস্যা নেই। তো 2 নম্বরটা করবো গুণ, 2 3 4 5 এগুলো গুণ আমরা শিখেছি, তাও 2 একটা করি। 2 নম্বর গুণটা করছি। 2 নম্বরটা কী দেওয়া আছে বলো তো, যে 3,576 গুণ করতে হবে কত দিয়ে, 18 দিয়ে। দেখো 8 6 8 6 48, 8 6 48 4, 8 7 56 57 58 59 60 6, হ্যাঁ, 8 5 40 41 42 43 40 45 46 4, 8 3 24 25 26 27 28। দেখো আরেকবার দেখে নিই, 8 6 48 হাতে 4, 8 7 56 57 58 59 60 হাতে 6, 8 5 40 41 42 43 40 45 46, হ্যাঁ, 46 হাতে 4, 8 3 24 25 26 27 28। তাহলে আমরা একবার কাটা দিতে পারি বা শূন্য দিলাম, কোনো ব্যাপার না। ঠিক আছে, 1 দিয়ে গুণ করছি, 1 ছয়ে, শূন্যটা কেন হলো বলো তো, যে এটা দেখো এককের ঘর, এটা দশকের ঘর, 1 দিয়ে গুণ করছি মানে কি 10 দিয়ে গুণ করছি, তাহলে এটা শূন্যটা একবারে 10 ছয়ে 60 হবে, তাহলে শূন্যটা হয়ে গেল। তাহলে 1 ছয়ে 6, 1 সাথে 7, 1 5 5, 1 3 3 যোগ করছি, 8 6 6 6 12, 8 7 13 3 হাতে 1, 8 5 13, 1 14 4 হাতে 1, 3 2 5 6, 64,368। এটা হচ্ছে 2 নম্বরটা।
গুণফল। 3 নম্বর দেখো 4008 একে গুণ করতে হবে 22 দিয়ে, গুণ করছি 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 শূন্য 0 আর 1 বসে গেল, 2 0 0, 4 দুগুণে 8, 1 ঘর কাটা বা 0 দিতে পারি, 2 দিয়ে গুণ করলো এটা হচ্ছে, তাহলে কত হবে 6 1 0 8, 6 একে 7 1 8 8, 88,176। 3 নম্বরটা হয়ে গেল। 4 নম্বরটা দিচ্ছি। 4 নম্বর কী দেওয়া আছে বলো তো 5103, 13 দিয়ে গুণ করতে হবে তাই না, 13 দিয়ে গুণ করছি, 3 3 9, 3 0 0, 3 1 3, 3 5 15, 0 দিতে পারি বা কাটা চিহ্ন দিলাম, 1 ঘর কাটা, 1 দিয়ে গুণ করলে 3 0 1 5, একই হবে, এটা আমরা যোগ করবো 9 3 3 6 6, 66,339। 4 নম্বরে গেল। চলে আসছি আমরা 5 নম্বরে। 5 নম্বরটা এখানে করি 2346 গুণ করবো কত 42 দিয়ে, 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 একে 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1 ঘর কাটা, 6 4 24, 2 4 4 16, 17 18 হাতে 1, 4 3 12 একে 13 হাতে 1, 4 2 8 একে 9, 2 9 আর 4 যোগ করলে 13 3 হাতে 1, 8 14 একে 15 5 হাতে 1, 4 3 7 একে 8 9। ঠিক আছে, 5 নম্বরটা হলো। দেখো 6 নম্বরটাও একই, তোমরা নিজেরা করবে, 7 নম্বরটা করতে পারবা। আমরা 8 আর 9 এর মধ্যে যে কোনো একটা করছি, 8 নম্বরটা করছি। 8 নম্বরটা করছি, কত দেওয়া আছে 356 গুণ করতে হবে 122 দ্বারা। দেখো 2 দিয়ে গুণ করছি, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর হাতে 1 ছিল 11টা 1 হাতে 1, 3 দুগুণে 6 7, 2 দিয়ে গুণ করলে ওটাই হবে 2 1 7, আবার কাটছে 1 দিয়ে গুণ করলে ওটাই 6 5 3, এবার যোগ করছি 2 3 7 থেকে 8 8 আর 6, ওটা হচ্ছে 14 4 হাতে 1, 7 5 12 13 3 হাতে 1 4, তাহলে কত হলো 43,432। ঠিক আছে, 8 নম্বরটা হলো। 9 নম্বরটা এটা আছে, তোমরা করতে পারবা, করে নিও। ঠিক আছে, তাহলে আজকে আমরা 43 পাতা পর্যন্ত সমাধান করলাম। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।